আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর 5 বন্ধের 13 নং নিয়ে। আজকের ক্লাস নাম্বার হচ্ছে 3। তৃতীয় ক্লাসে আমরা 6 নং নিয়ে আলোচনা করব। কারণ 6 নংয়ে আমার বলছে গুণ করতে, তাহলে আমার এখানে কমার জায়গায় আমার গুণ চিহ্ন দিতে হবে। যেহেতু গুণ করতে বলছে, যেই জায়গায় আমাদের সূত্র অ্যাপ্লাই করতে হবে ওই জায়গায় সূত্র অ্যাপ্লাই করব। এখন আমরা জানি 1 এর বি স্কয়ার বসে না, এরকম এই সূত্রগুলো আমি কয়েকবার লিখেছি। a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা যখনই দেখব দুই পাশে স্কয়ার আছে, মাঝখানে মাইনাস আছে, তখনই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র। এখন 1 এর বি স্কয়ার থাকে না, এটা বুঝে নিতে হবে 1 এর বি স্কয়ার আছে। 1 প্লাস বি ইন্টু 1 মাইনাস বি, 1 প্লাস এক্স গুণন, ঠিক ততটুকু 1 এর স্কয়ারটা থাকে না, বুঝে নিতে হবে 1 এর বি স্কয়ারটা আছে। 1 প্লাস এক্স, যেহেতু এক পাশে স্কয়ার আছে আর এক পাশে অবশ্যই আছে, 1 মাইনাস এক্স। নিচে বি আমরা কমন নিতে পারি, বি কমন নেওয়ার পরে 1 থাকে, কিছু কমন বলতে ভাগ, যদি ভাগ করি বি দ্বারা বি এর 1 হয়। বি কমন নেওয়ার পরে ডান পাশে দুইটা বি থেকে একটা বি থাকে, আর এখানে এক্স লসাগু। নিচে কোনো সংখ্যা না থাকলে সরাসরি উপরে নিচে গুণ, 1 দিয়ে এক্স এর গুণ করলে এক্সই হবে, এক দ্বারা এক্স এর বাদ করলে বাদ হয়ে যায় 1। 1 দ্বারা উপরের রাশির গুণ করলে উপরে যে রাশি আছে এই রাশি হবে। এখন আমরা দেখব এখানে মাইনাস এক্স প্লাস এক্স কাটা যায়, 1 প্লাস বি 1 প্লাস বি, যেগুলা কাটা যায় কেটে দিয়ে রাশিটা ছোট করে ফেলবো। এখন আমরা দেখব নিচে কি কি রাশি আছে। নিচে আছে শুধু বি আর এক্স, বি আর এক্স। আর উপরে কি কি রাশি আছে? উপরে থাকে 1 প্লাস মাইনাস বি, আর হচ্ছে 1 মাইনাস এক্স, আর এখানে থাকে 1। আমরা জানি 1 দ্বারা গুণ করলে মানের পরিবর্তন হয় না। তা এই ছিল আমাদের তৃতীয় ক্লাস। আশা করি বুঝতে পারছো। আল্লাহ হাফেজ।